নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ভারত যত চাপ বাড়াচ্ছে পাকিস্তানের মন্ত্রীদের বা পাকিস্তান প্রশাসনে ভুল বকা বা তাদের দিশেহারা অবস্থা অনেকটাই সামনে চলে আসছে। যখন ভারতকে দীর্ঘ সময় ধরে মর্টার ছুঁড়ে শেল ছুঁড়ে নিরীহ নাগরিকদের মারা হয় এবং ভারতের 26টা পয়েন্ট টার্গেট করা হয় পরপর দুদিন ধরে, তারপর ভারতও প্রত্যাঘাত করে। এখন পর্যন্ত জানা যাচ্ছে যে এই প্রত্যাঘাতে 8খানা পাকিস্তানের সামরিক ঘাঁটি বা এয়ারবেসকে ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। 8খানা এয়ারবেস। এর মধ্যে রাওয়ালপিন্ডির কাছে এয়ারবেসও আছে, কারণ এই রাওয়ালপিন্ডিতেই হচ্ছে পাক সেনার সদর দপ্তর। তো যখন ভারত এই চাপ বাড়াচ্ছে এবং সেখানে ভারতের বিদেশ সচিব বলেছেন ভারতের ওপর যদি আঘাত আসে ভারতও প্রত্যাঘাত করবে। ভারত কোনো সময় চায় না যে জিনিসটা এসক্যালেট করতে, কিন্তু ভারত কোনো অবস্থাতেই তার নাগরিকদের ওপর, তার সামরিক ঘাঁটির ওপর যদি দিনের পর দিন আঘাত আনা হয় তাহলে চুপ করে থাকবে না। একদিকে তারা তাদের সেনাকে তাদের সামনে নিয়ে আসছেন, কিন্তু পাকিস্তানের মন্ত্রীরা এখন নানাভাবে তাদের অবস্থান বদল করছেন। পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী খাজা হাফিজ, তার পাকিস্তান যে একটি সংবাদ মাধ্যমে তিনি যা ইন্টারভিউ দিয়েছেন সেটায় পরিষ্কার উঠে এসছে যে তারা, ওই যে বললাম, ভারতীয় চাপের কাছে তারা ভুল বকতে শুরু করে দিয়েছেন এবং আগের তার যে অবস্থান, একদিন আগেই তিনি যা কথা বলছেন তার 180 ডিগ্রি তিনি ঘুরে গেছেন। কারণ ভারত পাকিস্তানের এই উত্তাপ যখন বাড়ছে তখন একটা খবর সেখানে রটিয়ে দেওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নাকি ন্যাশনাল কমান্ড অথরিটিজের সঙ্গে বৈঠকে বসছেন। এই ন্যাশনাল কমান্ড অথরিটির হাতেই পরমাণু যে অস্ত্র আছে তারা প্রয়োগ করা হবে কিনা এই অথরিটির সিদ্ধান্তের উপর নির্ভর করে। এটা রটিয়ে দিয়ে ভারতের ওপর মনে করা হয়েছিল যে তারা একটা চাপ সৃষ্টি করবে। এরপর খাজা হাফিজ তিনি এই সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেন যে মনে হয় না উত্তেজনা এতদূর যাবে যে অবস্থাতে এই পরমাণু অস্ত্র প্রয়োগ করা হবে। তার আগেই কোনো সমাধান সূত্রে আসা যাবে। পাকিস্তানের কোনো পরিকল্পনা নেই এই পরমাণু অস্ত্র প্রয়োগ করার। এতদিন ধরে কিন্তু যবে থেকে এই উত্তাপ বাড়ছিল পাকিস্তানের নানা নেতা মন্ত্রী সবাই মিলে কিন্তু বারবার করে বলছিলেন যে ভারতের দিকে তাদের সব পরমাণু অস্ত্রগুলো তাক করা আছে। অর্থাৎ পাকিস্তান বুঝতে পারছে যুদ্ধের আঁচটা কত বড়। তারা এই তুরস্কের ড্রোন ব্যবহার করছে বারবার করে, যে ড্রোনগুলো ভারত বারবার করে ফিরিয়ে দিচ্ছে, ধ্বংস করছে, উল্টে তাদের এয়ার বেস পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। একদিকে যখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই কথা বলছেন, উল্টো দিকে পাক বিদেশ মন্ত্রী ইসাক দার তিনি পর্যন্ত কিন্তু পরিষ্কার বলেছেন ভারত যদি হামলা থামায় আমরা ভেবে দেখব। এর প্রেক্ষাপট হচ্ছে শনিবার দিন মার্কিন বিদেশ সচিব ফোন করেছিলেন পাক সেনাপ্রধান মুনিরকে এবং সেখানে বলেছেন রেস্ট্রেন্ট রাখতে, যাতে অবস্থা হাতের বাইরে বেরিয়ে না যায়। এরপরে ইসাক দার তিনি কিন্তু সংবাদ মাধ্যমে এই কথাটা জানিয়েছেন। যদি এখনো পর্যন্ত এটা পরিষ্কার ভারতের তরফ থেকে কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে, বারবার বুঝিয়ে দেওয়া হচ্ছে ভারত
কোনো সময় আগে থেকে আঘাত করছে না। ভারত সব সময়, যেমন ভারত গিয়ে ভারত করেছিল যারা জঙ্গি, 9টা জঙ্গি শিবির গুড়িয়ে দিয়েছিল তারা। ভারত কিন্তু কোনো সময় কোনো নাগরিকের ওপর আঘাত করেনি। ভারত কোনো প্রথম দিকে সামরিক ঘাঁটিতে আঘাত করেনি, খালি ভারত 9টা জঙ্গি শিবির ঘুরিয়ে দিয়েছিল। এটাই ভারত সেখানে পিওকেতে দিয়েছিল, সেখানে পাঞ্জাবে তাদের প্রভিন্সেও দিয়েছিল। ভারত কিন্তু আর তার এবং সেখানে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই যে 7 তারিখ ভারতের যে স্ট্রাইক, তাতে কিন্তু একাধিক আর কি প্রথম শ্রেণীর জঙ্গি মারা গেছে। লস্কর ই তৈবা, এল&টি এবং জেসি মোহাম্মদের যে সমস্ত জঙ্গির নাম উঠে আসছে, সেটা হচ্ছে মুদাসসার খাদিয়ান, হাফিজ জামিল, তারপরে মোহাম্মদ আজা, মোহাম্মদ আজা খালিদ, হাসান খান, মানে একাধিক টেররিস্ট প্রথম শ্রেণীর যারা ওখানে ছিলেন, আত্মগোপন করেছিলেন, তাদের মারা হচ্ছিল। এরপর আমরা দেখি পাকিস্তান কিন্তু অল আউট, যে শুধুমাত্র ড্রোন ছুড়েছে তাই নয়, তার সঙ্গে তারা ভারতীয় নিরীহ নাগরিকদের ওপর কাপুরুষের মতো, নির্লজ্জের মতো তারা আক্রমণ করেছে। এবং সেখানে স্কুল, সেখানে ধর্মস্থান, সেখানে বাড়ি, সে কিচ্ছু ছাড়া হচ্ছে না। এমনকি বাচ্চারা পর্যন্ত তাতে মারা গেছেন পাকিস্তানের এই মর্টার গোলাগুলি ছোড়ার ফলে। এরপর ভারত কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে এয়ারবেস গুড়িয়ে দেয় এবং পাকিস্তানকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে তোমরা যদি নিজেদের না শুধরাও, তাহলে বারবার করে কিন্তু এই পরিণতি হবে। আজ যে পাকিস্তান কিন্তু মিসাইল ছুটছে, কিন্তু সেই মিসাইলে বড় কোনো ক্ষতিও কিন্তু ভারতের তারা করতে পারেনি। তারা অমৃতসরে এয়ারবেস পর্যন্ত তারা আঘাত হানার চেষ্টা করে, কিন্তু তাতেও বড় কিছু তারা সাফল্য পায়নি। এছাড়া উধামপুর, পাঠানকোট, ভুজ, এইসব এয়ারবেসেও তারা কিন্তু আক্রমণ করেছিল। মোট 26টা লোকেশনে তারা বৃহস্পতি শুক্রবার দিন আঘাত হানে, কিন্তু বড় কোনো ক্ষয়ক্ষতির মুখে না পড়ে তারা জম্মুতে, সেসব জায়গায় তারা, অনন্তপুরায় তারা সাধারণ নিরীহ গ্রামবাসী, স্কুল, হসপিটাল, সেখানে তারা আক্রমণ করছে। কিন্তু তাতে যে ভারত ছাড়বে না, ভারত যে প্রত্যাঘাত করবে, সেটা কিন্তু বারবার করে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এরপর ভারতের তরফ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেটাই বলা হচ্ছে যে এনি অ্যাক্ট অফ টেরর will be considered act of war. Any act of terror will be considered act of war. অর্থাৎ এই টেরর অ্যাক্টিভিটি যদি তারা চালিয়ে যায়, সেটা কিন্তু অ্যাক্ট অফ টেরর, এই যে কাজ, সেটা কিন্তু অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখা হবে। অর্থাৎ পাকিস্তানের এখন যেটা হয়েছে, সব মিলেমিশে তারা যে একাকার, জঙ্গি, সেনা, আইএসআই, সেটা লোকের কাছে পরিষ্কারভাবে প্রমাণ হয়ে গেছে। এদের আর পিছু ফেলার কোনো অবস্থা নেই। কারণ এই যে আমি আপনাদের প্রথমে জঙ্গি নেতাদের নামগুলো বললাম, তাদের যে শেষকৃত্যের অনুষ্ঠান, সেখানে পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা হাজির ছিলেন, সেখানে নিরাপত্তা আধিকারিকরা হাজির ছিলেন। সারা পৃথিবীর সামনে চলে গেছে যে পাকিস্তানের মুখ আর মুখোশ কিন্তু একদম এক। এই পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি এই খাজা আসিফ, তিনি একদিন আগে বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে সেকেন্ড লাইনে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা আছে, তাদের দাঁড় করিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই পাকিস্তানের মাদ্রাসাগুলোতে, যেটা বারবার করে ভারত বলেছে যে এখানে জঙ্গিদের ঘাঁটি, এখানে প্রত্যেকের জঙ্গিদের আর কি মস্তিষ্কে এটা ঢোকানো হয় ভারত বিরোধিতা, সেখানে কিন্তু খাজা আসিফের কথায় তারা পরিষ্কার হয়ে আসছে। তারা কোনো আর কি বাচ্চা ছেলেদের, তাদের পর্যন্ত সীমান্ত এলাকায় নিয়ে এসে
সেকেন্ড লাইনে দাঁড় করিয়ে দিতেও তাদের কিছু এসে যাচ্ছে না। পাকিস্তান একই সঙ্গে তাদের যে বিমান আছে সেই বিমানে তারা কিন্তু সেই বিমান চলাচল তারা বন্ধ করেনি। অসামরিক তারা চেষ্টা করছে যাতে এই বিমানে যদি হিট করা যায়, ভারতের কোনো ক্ষেপণাস্ত্র যদি হিট হয়, তাহলে সঙ্গে সঙ্গে তারা চিৎকার করবে, দেখো ভারত আমাদের অসামরিক বিমানে আঘাত করলো। অথচ এই অসামরিক বিমান যেটা লাহোর থেকে করাচি যাতায়াত করছে, তার আড়ালে এরা কিন্তু এই নিজেদের যে সমস্ত ড্রোন, নিজেদের যে সমস্ত ক্ষেপণাস্ত্র, সেগুলো কিন্তু তারা ক্রমাগত ছুড়ে চলেছে। অর্থাৎ আর কি তাদের জনগণকে নিয়ে, পাকিস্তানের বাসিন্দাদের নিয়ে তাদের কোনো হেলদোল নেই। ভারত কিন্তু লড়ছে সরাসরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারত কিন্তু কোনো ওয়ার্ডে নেই, সেটা বারবার করে ভারতের তরফে বলা হচ্ছে। কিন্তু ওই যে চোরে শোনে না ধর্মের কাহিনী, তাহলে বোঝা যাচ্ছে পাকিস্তান যদি নিজেদের না সামলায়, ভবিষ্যতে এখনো পর্যন্ত 8খানা এয়ারবেসের ওপর আঘাত হয়েছে, এটা আরও বলা যেতে পারে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনবে। পাকিস্তানকে আরও অনেক ক্ষয়ক্ষতির সামনে পড়তে হবে। এবং এর ফলে পাকিস্তানের যে মন্ত্রীরা নানা রকম হুমকি দিয়েছিলেন, মন্ত্রীরা, সামরিক কর্তারা, তারা বুঝতে পেরে এখন কিন্তু ভুল বকতে শুরু করে দিয়েছেন, রোজ নিজেদের অবস্থান পাল্টাচ্ছেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।